ভালোবেসে বিয়ে করেছিলাম। ১ বছর সংসার করার পর তার গর্ভে একটি সন্তান আসে। তো যখন সে ৪ মাসের বাচ্চা পেটে, তখন তার বাবার বাড়ি ৩ দিনের জন্য বেড়াতে যায়। তারপর বলে কিছুদিন থাকবে। আবার যখন আনতে গিয়েছি বলছে ১ মাস থাকবে। এবার যখন আনতে গিয়েছি বলছে বেবি হলে আসবে। যখন সে ৮ মাসের বাচ্চা পেটে, কার সাথে আমার আর কথা বলতে দেয় না। তার বাবা-মা তারপর তার বাচ্চা হবার পর আমাকে ডিভোর্স দিয়ে বড়লোক একটা ছেলেকে দেখে বিয়ে বসছে। ছেলে নাকি পুলিশ। আমাকে আমার মেয়েটাকে দেখতে দেয় না। একজন টিকটকে ব্রাহ্মণবাড়িয়ার এক বোনের সাথে পরিচয় হয়। সে আমার কথা শুনে অনেক কষ্ট পায়। তারপর আমার বউয়ের মেজ বোনের টিকটক আইডি থেকে কথা বলে একটা ছবি নাই। এই ছবিটাই সেই ছবিটা। আমি বাবা হয়ে মেয়েকে তার ৪ মাস পরে দেখলাম। বাড়িতে গেলে দেখতেও দেয় না। আমাকে মানুষ দিয়ে মারতে চায়। আমাকে বলে আমি যদি মেয়ে দাবি করতে যাই আমাকে সারা জীবন নাকি জেলে পচাবে, কারণ তার বোনের হবু স্বামী পুলিশ। মানুষ কত বড় বেঈমান হতে পারে! নিজের সুখের জন্য একটা পরিবার কি ধ্বংস করে দিতে পারে! আজ আমার মেয়েটাকে এতিম করলো। হয়তো এখন মেয়েটাকে ভালোবাসতেছে, কিন্তু কিছুদিন পর যখন তুমি সংসারে অবশ্যই তার সন্তান হবে, তখন তার এই মেয়েটাকে ভালোবাসবে না। আর যাই হোক, বাবা মার মতন, দাদা দিদির মতন কেউ ভালোবাসতে পারে না। আমার মা বাবাকেও মেয়েটাকে দেখতে দেয় নাই। যে কত আকুতি মিনতি করেছি, তাও কখনো আমাকে বা আমার বাবা মাকে মেয়েটাকে দেখতে দেয় নাই। আসলে আল্লাহ বেঈমানদেরকে কখনোই ছাড়বে না। আল্লাহ ছাড়বে কিনা জানি না, তবে আমি কখনো ওই বেঈমানদের ক্ষমা করব না। আজ বড়লোক জামাই পেয়ে আমাকে ছেড়ে চলে গেল। এখন আমার প্রতি তার হাজার অভিযোগ। কোনোদিন একটা সিগারেটও খাইনি, এখন আমি নাকি নেশা করি। এই অপবাদ দিয়ে চলে গেল। ডিভোর্স দিয়ে ছাড়তে পারে না। আর একটা ছেলের কাছে বিয়ে বসে গেল। এটাই হলো বর্তমান। কিছু রোগী মেয়েদের ভালোবাসা আল্লাহ এই বেঈমানদের কখনোই ছাড়বে না। হাসরের মাঠে তাদের বিচার হবে অবশ্যই। আমিও তাদেরকে কখনো ক্ষমা করব না। তাকে ওপারে শাস্তি পেতেই হবে। আমি তো ক্ষমা করবই না, আমার আল্লাহ যেন তাকে ক্ষমা না করে। সবাই দোয়া করবেন আমার মেয়েটার জন্য। আমার মেয়েটা যেন ভালো থাকে, আমার মেয়েটাকে যেন ওরা কখনো কষ্ট না দেয়। এই দোয়াটা সবাই করবেন, আর আমিও এই দোয়াটাই করি। আমার মেয়েটার জন্য আমার যে এত খারাপ লাগে। বেঈমান হতে পারে, সবাই সব কিছু মেনে নিলাম, কিন্তু আমার বাচ্চাটাকে কেন আমার কাছ থেকে কেড়ে নিল? এটা একটা ভাইয়ের জীবনের কাহিনী। মেয়েরা পারেও বটে, কি করে পারে এগুলো করতে? আমি তো মাঝে মাঝে এই গল্পগুলো বলতে এসে কেঁদে ফেলার অবস্থা হয়ে যায় আমার। তো আমার গল্পগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর এমন নতুন নতুন গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।